বোম্বের একটা মেয়ে শবনম শেখ তান্ডব, আপনারা জানেন, পায়ে হেঁটে রামের উপাসনা করতে যাচ্ছে। পায়ে হেঁটে সে ব্যক্তি, তার সাথে দুজন বন্ধু আছে, রাজ শর্মা তার নাম আর বিনীত পান্ডে তার নাম। দেখবেন হাত ধরে যাচ্ছে, হিজাব পরে আছে। বোম্বের ওই মেয়েটা যাবে কোথায়? রামের মন্দিরে পুজো দিতে যাবে, রামের আরাধনা উপাসনা করতে যাচ্ছে। পিছনে একটা ব্যাগ রয়েছে, গেরুয়া পতাকা আছে, মাঝখানে রাস্তার মাঝখানে অনেকে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। আপনারা জানেন, শিক্ষিত মানুষগুলো বিগত দিনে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে অনেক মুসলমানদেরকে পিটিয়ে মেরেছে উগ্রবাদীরা। তার বিচার কিন্তু এখনো হয়নি দেশে। জোরপূর্বক জয় শ্রীরাম বল না বললে তো দাড়ি কেটে নেব, পিটিয়ে মেরে ফেলবো, এটা আপনারা দেখতে পেয়েছেন। আমি ওই লাইনে যাচ্ছি না যদিও। মাঝখানে আস্তে আস্তে শবনম শেখের জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে, খুব খুশি। অনেকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম অনেকে খারাপ মন্তব্য করেছে যে তুমি একজন মুসলিম মেয়ে হয়ে অযোধ্যাতে যাচ্ছ রামের আরাধনা করতে, পূজা দিতে, তুমি কোন মুসলিম? কেমন মুসলিম তুমি? হে শবনম শেখ। শবনম শেখ বলছে, আমি ছোটবেলা থেকে রামের ভক্ত ছিলাম, খুব রামের ভক্ত ছিলাম আমি। তা কমেন্টে লিখেছে সোশ্যাল মিডিয়াতে, তুমি রামের যতক্ষণ ভক্ত ছিলে তো নিজের নামটা তো পাল্টে দিলেই হতো। তো কি তো বলছে না, আমি খুব রামের ভক্ত, আমি আরাধনা উপাসনা করতে যাব। আমি কারোর किसी को बात को मैंने कोई परवाह नहीं करता हूँ, আমি কারোর কথা পরোয়া করি না। এখানে আমাদের একটা প্রশ্ন, মুসলিম গোটা বিশ্বের 200 মানে ভারতবর্ষে 240 কোটি, মানে 40 কোটি মুসলমান বর্তমানে, গোটা বিশ্বে 240 কোটি মুসলমান, ভারতে শুধু অনলি ভারতে 40 কোটি মুসলমান। বিজ্ঞ মানুষরা বলেছে 38 থেকে 40 কোটি শুধু ভারতে। 40 কোটি মুসলমানের একটা আপত্তি করেছে মাঝখানে একটা, সেটা হচ্ছে তুমি যাও, কোনো অসুবিধা নেই, যার ধর্ম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি আমার ধর্ম পালন করি, তুমি তোমার ধর্ম পালন করো, কোনো আপত্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারোর উপাসনা, আরাধনা, অর্চনা করে, তোমরা তাদেরকে অসম্মান করো না, কোনো ধর্মকে। অর্থাৎ আল্লাহ বলছে, তোমরা মুসলমান ধর্মে আছো, মুসলিম ছাড়া অন্য জাতির ধর্মকে তোমরা অসম্মান করো না, কটু বাক্য বলো না, বিরূপ মন্তব্য করো না। এটা কার কথা? অন্য ধর্মকে সম্মান করতে বলছে আল্লাহ, অন্য ধর্মকে তোমরা অসম্মান করো না, এটা আল্লাহর কথা। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো জাতি যদি অন্য কারোর ইবাদত করে, উপাসনা করে, আরাধনা করে, তোমরা তাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করো না, তাদের তোমরা অসম্মান করো না, এটা আল্লাহর কথা। এখানে একটা প্রশ্ন এবার ওই শবনম শেখের ব্যাপারে, তুমি ঠিক আছে সম্মান করো, কেন আল্লাহ বলেছে অসম্মান করো না কোনো ধর্মকে। তাই শবনম শেখ বলছে, বোম্বের পায়ে হেঁটে যাচ্ছে, ডেইলি 25 থেকে 30 কিলোমিটার হাঁটছে সে, আর হাঁটতে হবে প্রায় তাকে বোম্বে থেকে অযোধ্যা 1500 কিলোমিটার। এত মানে রামের ভক্ত, পায়ে হেঁটে অত দূর যাবে। আমাদের একটা 40 কোটি মুসলমানের একটা প্রশ্ন বলে আমাদের, তুমি যাচ্ছ যাও, আমরা তোমাকে আপত্তি করব না, আমাদের আপত্তি তুমি শুনবেই বা কেন? কিন্তু তুমি যে হিজাব পড়েছ, তুমি মুসলমান, তোমার নাম শবনম শেখ, দেখবেন হিজাব পরে রয়েছে। আপনারা দেখেছেন অনেকে পেপারে কদিন আগে, মিডিয়াতে কে কে দেখেছেন বলুন?
দেখেছেন কেউ? বলছে তুমি হিজাবের কেন অপমাননা করলে? তুমি তো অন্য পোশাক পরে যেতে পারতে। হিজাব একটা মুসলিম নারীর আব্রুর একটা প্রতীক, মুসলিম নারীর একটা প্রতীক আব্রুর। হিজাব বুরকা পরা ফরজ, আব্রু করা ফরজ মুসলিম নারীর জন্য। তুমি সেই ফরজের অবমাননা করেছো হে শবনম, তুমি ফরজের অবমাননা করেছো। গোটা ভারতের 40 কোটি মুসলমানের মনে তুমি আঘাত দিয়েছো, কেননা তুমি হিজাবের অবমাননা করেছো, অপমান করেছো হিজাবের। তুমি হিজাবটা না পড়লেই ভালো হতো। এখন আমাদের দেখার 22শে জানুয়ারি তোমাকে রাম মন্দিরের মধ্যে হিজাব পরে ঢুকতে দেয় কিনা, এটা আমরা দেখতে চাই। কেন তুমি মুসলমান, তোমার নাম শবনম শেখ, তুমি হিজাব পরে রয়েছো। আমরা দেখব তোমাকে হিজাব পরে শবনম শেখকে রাম মন্দিরের ভিতরে ঢুকে পূজা অর্চনা আরাধনা করতে দেয় কিনা।